ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। জাতীয় বিপ্লবী পরিষদ, আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে আপনার সমন্বয় কিংবা আমাদের বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আছে, সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। এই সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের, আপনারা অনেকে জানেন যে সমন্বয়কারীরা সরকার গঠন করতেছে এবং এটাই হচ্ছে আপনার সরকার গঠনের একটা নমুনা। মানে জাতীয় নাগরিক কমিটির একটা সম্মেলনে মানে কে হবে এমপি, কে হবে রাজা, কে হবে প্রজা, মানে আপনার কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে, এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের ভিতরে সার্জিস আর হাসনাতকে গণপিটুনি দেওয়া হয়। তাহলে অনেকে আপনারা বলতে পারেন যে ভাই, এখানে সার্জিস আর হাসনাতকে কেন গণপিটুনি দিবে? গণপিটুনি দেওয়ার রিজন আছে, কারণ আপনার সার্জিস আর হাসনাত মানে আপনার কিভাবে বা কার মাধ্যমে মোটা অঙ্কের একটা ফান্ড আপনার আসবে এবং লুটপাট করবে কিংবা টেন্ডারবাজি করবে, এটা হচ্ছে সার্জিস আর হাসনাত তাদের আপনার নিজস্ব মানুষ বসাতে চায়। মানে যেমনটা বসাইছে আপনার উপদেষ্টা আপনার কি বলে আসিফ আর হচ্ছে নাহিদকে, ঠিক তেমন ভাবে এদেরকেও বসাতে চায়। এটার জন্যই আপনার নাগরিক কমিটির যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের নিজেদের ভিতরে এবং সার্জিসকে গণপিটুনি দেওয়া হয় যে সব জায়গায় তোমাদের দল কেন বসাইবা। আমি একটা জিনিস চিন্তা করি ভাই, যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এবং বিএনপি চায় আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনার জন্য। বিএনপি বলছে যে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে যদি নির্বাচন না দেন তাহলে আমরা 1 ঘন্টাও আপনাদের পিছনে ব্যয় করব না। মানে আমাদের বাংলাদেশে আপনার দ্বিতীয় আরেকটি 5 আগস্ট হলেও হতে পারে যদি তারা এর ভিতরে আপনার নির্বাচন না দেয়। মানে যতটুকু সংস্কার কাজ আপনি শেষ করতে পারেন অতটুকুই এনাফ, বাকিটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার কি সংস্কার কাজ করবে। এখন ভাই বিএনপি যখন নাকি এই ধরনের পদক্ষেপ নেয় কিংবা ঘোষণা দেয়, সমন্বয়কারী সার্জিস হাসনাত এবং আপনার জামায়াতে ইসলাম সহ জামায়াতের আমির প্রত্যেককে বলে যে এক স্বৈরাচারকে খেদাইছি, আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আসতে দেব না। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই দেখলেন যে শুরুতে যে ফুটেজটা, এটি হচ্ছে আপনার জাতীয় নাগরিক কমিটির একটা দৃশ্য, সার্জিস আর হাসনাতের আপনার একটা সংঘর্ষ। তাহলে ভাই এরা যদি সরকার হতে পারে, আপনি কল্পনা করতে পারতেছেন যে দেশটা কোথায় যাবে? কল্পনা করতে পারতেছেন? সমন্বয়কারীরা আপনার 4 থেকে 5 বছরের ভিতরে নির্বাচন দিবে না, মানে এই 4 থেকে 5 বছরের ভিতরে তারা সংস্কার করবে। মানে সংস্কারটা হচ্ছে আপনার একটা বাহানা, আর 4 থেকে 5 বছর যে তারা সময়টা নিল, এই সময়ের ভিতরে তাদের নিজেদের দলকে কি আপনার প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের 365টা জেলায় আপনার নিজেদের দলকে কি প্রতিষ্ঠিত করার সেই সময়টাই মনে করেন নেয়। এবং এই 4 থেকে 5 বছরের ভিতরে যদি সংস্কার কাজ বাই এনি চান্স শেষ না করতে পারে, তাহলেও নাকি আরো এক্সট্রা 1 থেকে 2 বছর লাগতেও পারে। মানে তাদের দল যে পর্যন্ত না দাঁড়াবে সেটা তো তারা বলবে না, তারা কি সংস্কার। আপনি কল্পনা করতে পারেন যারা নাকি এখন পর্যন্ত নিজেদের দল এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে পর্যন্ত মনে করেন সরাই নাই, তারাই যদি ভাই পদ পদবীর জন্য এখনো যদি চেয়ার দিয়ে বাইরাবাইরি মারামারি শুরু হয়, তাহলে তারা যদি সরকারে বসতে পারে, কে হবে এমপি, কে হবে মন্ত্রী, কে হবে রাষ্ট্রপতি, মানে এটা নিয়ে যে কি পরিমাণ নিজেদের ভিতরে গুলাগুলি হবে এবং একটা পর্যায়ে বাংলাদেশটা তালেবান করে ফেলবে এরা। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। তাই আমার আসলে সর্বশেষ একটাই কথা, সেটি হচ্ছে বিএনপিদের আমি কথাটা বলতে চাই যে ভাই, আপনারা আওয়ামী লীগকে শত্রু হিসাবে দেখবেন না, আওয়ামী লীগকে আপনারা দুশ্মন হিসাবে দেখবেন না। বর্তমান এই সমন্বয়কারী কিংবা এই উপদেষ্টাদের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগ যদি একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই রাজপথে না নামেন, তাহলে আপনাদেরকেও এই সমন্বয়কারীরা উপরে ফেলে দিতে 1 সেকেন্ডও সময় ব্যয় করবে না। আমার ভাই এটা পার্সোনাল একটা মনে করেন মতামত। এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই বিএনপির আমরা ভাই একাই একশো, না ভাই, আপনারা একা কিচ্ছু করতে পারবেন না। বিশ্বাস করেন, আপনারা একা কিচ্ছু করতে পারবেন না। আপনাদের যদি করতে হয় তাহলে
আওয়ামী লীগ আর বিএনপিকে এক হয়ে এদের বিরুদ্ধে অতি দ্রুত মাঠে নেমে যেতে হবে, রাজপথে নেমে যেতে হবে। এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো আপনার বিকল্প নাই। কারণ আপনি যদি রাজপথে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামেন তাহলে আপনার জামাত শিবির, হিজবুত তাহরির কিংবা জামায়াতে ইসলাম যেই হোক না কেন, যে বা যারাই হোক না কেন, সমন্বয়কারীরা কোন, সাধারণ শিক্ষার্থীরা কোন, তাদের 14 গোষ্ঠীর মনে করেন সাহস হবে না আপনাদের উপর মনে করেন কথা বলার। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিএনপির কেউ মাইন্ড করবেন না, সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত সেই অ্যাবিলিটি আছে, সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তারা যদি এখনো যদি তাদেরকে কেউ ট্যাগেল দিতে পারে, কিংবা বিএনপি যদি বলে যে আমি তোমাদের ট্যাগেল দিব, কিংবা আমি তোমাদের আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ট্যাগেল দিব, তোমরা মাঠ খালি করে ফেলো। বিশ্বাস করেন ভাই, আধা ঘন্টা অনেক সময়। একমাত্র ছাত্রলীগ নামবে শুধু মাঠে, ছাত্রলীগ। দেখবেন 10 মিনিটে সব মনে করেন আপনার ধুলায় অন্ধকার হয়ে যাবে, ধুলায় অন্ধকার। সত্যি বলতেছি ভাই, ছাত্রলীগ একাই যত, দেখবেন বাইরে এদেরকে পিছনের মনে করেন ছাল উঠে ফেলাইব, বাইরেতে পেন্টের যত ময়লা আছে সব মনে করেন আপনার একদম পুরো শেষ হয়ে যাব। বুঝতে পারতেছেন? বাসা যায় আর ধুইতে হবে না। তো আমি বলবো বিএনপির যারা আছেন এখন পর্যন্ত ভাই নিজেদের একাই 100 মনে করবেন না। কারণ আপনার এই তারেক রহমান সাহেব তিনি কিন্তু একটা কথা বলছে যে বাংলাদেশে ইতিপূর্বে আগামী নির্বাচনে যা হতে যাচ্ছে, ইতিপূর্বে বাংলাদেশে এইরকম নির্বাচন বাংলাদেশ আর কখনো হয় নাই। মানে কতটা আপনার প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে আপনি কল্পনা করতে পারেন? আপনি পারেন না। অতএব বলবো যে নিজেদেরকে একাই 100 মনে করবেন না, কেমন? তাই বলবো হিংসা বিদ্বেষ বাদ দিয়ে এই সমন্বয়কারীদের উপরে বা এই সমন্বয়কারীদের শায়েস্তা কিভাবে করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করুন। একে অপরের প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বাদ দেন। আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলান, রাজপথে নামেন। এই দেশ বিরোধী কিংবা এই রাজাকারদের বিরুদ্ধে আমার মনে হয় আধা ঘন্টা সময় যথেষ্ট এদেরকে উপরে ফেলে দিতে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।